হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 13 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 162। এখানে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1-এ 1, 2, 3, 4 চারের দাগের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা পার্ট 2-এতে 5, 6, 7, 8 বাকি যে প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণভাবে না স্কিপ করে দেখে নাও এবং অঙ্কগুলো বুঝে নাও। দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে, 5-এর দাগের থেকে শুরু হবে। আগে তো 4-এর দাগের কমপ্লিট ছিল। 5-এর দাগে বলছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। কয়েকটা? একটি 5.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের ব্যাসার্ধ ব্যাস যা বৃত্তচাপ নাম সহকারে চিহ্নিত করো। দেখো প্রথমে বলেছে যে ব্যাসার্ধ বলেছে 5.5 সেমি, ব্যাসার্ধ 5.5 সেমি। তাহলে আমরা প্রথমে 5.5 সেমি মাপের একটা সরলরেখা নিয়ে নেব। 5.5 মানে এখানে, তাহলে এটা হচ্ছে 5.5 সেমি। প্রথমে কি করবো, আমরা কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে নেবো। আমরা 5.5 সেমি। এবারে আমরা এই বিন্দুটি সরলরেখার বৃত্তচাপ নেব। রয়েছে কেন্দ্র, এখানে জানতে যে কি ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, বৃত্তচাপ। এটা নাম দিলাম এ, এটা ও, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এবং এটা হচ্ছে ই, এফ, এটা হচ্ছে জি। তাহলে আমাদের প্রথমে বলেছে যে কি কি জানতে দেখে নাও। প্রথমে বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ বলেছে, তাহলে ব্যাসার্ধ লিখব। ব্যাসার্ধ হচ্ছে কি ওসি বা সিও। আর তার ব্যাস বলেছে, ব্যাস হচ্ছে কি এবি, জ্যা হচ্ছে ডিই, আর জ্যা বলেছে তারপর হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ হচ্ছে ইএফ। বৃত্তচাপ হবে এফজি, সরি এফজি হবে এটা। তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরেরটা বলছে দুইয়েরটা, প্রতিসাম্য কাকে বলে? একটি ত্রিভুজ অঙ্কন করো যার ঠিক একটি প্রতিসাম্য রেখা আছে। প্রতিসাম্য কাকে বলে দেখে নাও। লিখবে যে সমস্ত চিত্রকে কোনো একটি কাল্পনিক রেখা সাপেক্ষে দুটি সর্বসম অংশে বিভক্ত করা যায় ওই বৈশিষ্ট্যকে প্রতিসাম্য বলে। এবার তোমরা এখানে বলেছে যে একটি ত্রিভুজ অঙ্কন করো যার ঠিক একটি প্রতিসাম্য রেখা আছে, তার সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। ভূমিটা ধরলাম আমরা 5 নিলাম, ভূমিটা 5 নিলাম, 5 সেমি, এবং আমরা চাপটা যে বাকি দুটো সরলরেখা আছে 6 নিলাম, 6 নেব। তার জন্য আমরা 6 মাপটা আগে নিয়ে নেব। এই বিন্দুতে বসে চাপ কাটবো এবং এই বিন্দুতে বসিয়ে আর একটা চাপ কাটবো এবং এইগুলো যুক্ত করব, বিন্দুগুলো যুক্ত করব। এটা হচ্ছে প্রতিসাম্য
রেখা, এটা প্রতিসাম্য রেখা মাঝখান দিয়ে যেটা যাবে। নাম দিয়ে দেবে, এটা হচ্ছে এ বি এবং সি, 6 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা 6 সেমি এবং 6 সেমি। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। এরপরে রয়েছে 3-এরটা বৈচিত্র্য সহ সংজ্ঞা দাও সামান্তরিক ও ট্রাপিজিয়াম। দেখো কি লিখবে, সামান্তরিকটা কি লিখবে দেখে নাও। লিখবে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আর ছবিটা তোমরা অঙ্কন করে পেন্সিল দিয়ে এ বি সি ডি লিখবে। এ বি সি ডি, এ বি সমান্তরাল সিডি এবং বিসি সমান্তরাল এডি, এদের হচ্ছে সমান্তরাল পরস্পরের। নেক্সট প্রশ্ন এরপর রয়েছে দেখো, ট্রাপিজিয়াম কাকে বলে। লিখবে যে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ছবিটা অঙ্কন করবে তোমরা পেন্সিল দিয়ে এ বি সি ডি, আর এখানে দেখো বিসি আর এডি, বিসি আর এডি হচ্ছে সমান্তরাল, পরস্পর সমান্তরাল। এরপরে দেখো পরের প্রশ্ন কি রয়েছে। এরপরে রয়েছে দেখো 6 দাগের একটা বলছে যে 6 দাগের একটা চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ অঙ্কন করে পেন্সিল স্কেল ও কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। এটা হচ্ছে 6 দাগের একটা। প্রথমে 72 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে একটা চাঁদার সাহায্যে। তার জন্য দেখো কি করলাম, একটা সরলরেখা নিতে হবে যে কোনো মাপের। সাপোজ এটা নিলাম আমি। এবার এখান থেকে আমরা 72 ডিগ্রি কোণ অঙ্কন করব। তার জন্য দেখো এটা হচ্ছে 70, আর এখান থেকে 1-2 ঘর যাব, তার মানে হচ্ছে 1-2, এখানে হবে 72। তাহলে এটা হচ্ছে 72 ডিগ্রি কোণ হলো। এবারে একে আমাদের অর্ধেক করতে হবে। কি করব আমরা দেখে নাও। এখানে একটি চাপ নেব, যে কোনো মাপের চাপ নিলাম, এবং এই চাপটা একই মাপ থাকবে। এই বিন্দুতে বসে একটা চাপ কাটবো, এবং ওই একই চাপ নিয়ে মানে একই মাপ নিয়ে এর উপর একটা চাপ কাটবো এবং পরস্পরকে যুক্ত করে দেব। তাহলে এটা মেপে দেখবে, এটা হবে 36 ডিগ্রি করে হবে, কারণ অর্ধেক করলে 36 হয়। 72 অর্ধেক 36 হয়। দেখো 35 আর 1 36। আশা করছি আমার বুঝতে পারছো, দেখতে পাচ্ছ ক্যামেরায়। 35 আর 1 36। নাম দিয়ে দেবে এখানে এ বি সি ডি। লিখবে এখানে কোণ এ বি সি সমান হচ্ছে 72 ডিগ্রি, আর কোণ এ বি ডি সমান কোণ ডি বি সি সমান হচ্ছে 36 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি সরলরেখাংশ এ বি অঙ্কন করো যার দৈর্ঘ্য 8 সেমি। ওই সরলরেখাংশের উপর একটি বিন্দু কে নিয়ে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে এ বির উপর একটি লম্ব কে অঙ্কন করো। দেখো এটা 2 দাগের অঙ্ক। 6 দাগের 2 এটা হচ্ছে প্রথমে কি বলেছে দেখো, একটা 8 সেমি সরলরেখা নিতে বলেছে। আমি 8 সেমি সরলরেখা নিলাম। এটা হচ্ছে 8 সেমি সরলরেখা এখানে নিলাম। তোমরা অঙ্কনগুলো জ্যামিতি কিন্তু তোমার পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে করছি, কিন্তু তোমরা পেন দিয়ে করবে না। এটা 8 সেমি নিলাম। এবারে বলছে যে এটার নাম দিয়েছে এ বি, এর নাম হচ্ছে এ বি, এটা হচ্ছে 8 সেমি। পরে লিখছে এটা 8 সেমিটা। এবারে বলছে দেখো একটা বিন্দু বলছে ওই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু কে নাও। তাহলে সাপোজ বলছি আমি এখানে কে নিলাম একটা বিন্দু কে। এবারে বলেছে যে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। অনেকভাবেই করা যায় লম্ব অঙ্কন। আমি তোমাদের দেখো এভাবে করছি, একটা যে কোনো চাপ নেব যেন এ বি সরলরেখাংশকে দুটো বিন্দুতে ছেদ করে। দেখো এটা নিলাম, দেখো দুটো বিন্দু ছেদ করলো। এবারে ওই সেই একই চাপ নিয়ে যে চাপটা দিয়ে চাপ কাটলাম, সেই একই চাপ নিয়ে একটা এদিকে চাপ কাটবো এবং একটা এই বিন্দুতে বসিয়ে একটা চাপ কাটবো। মিলছে না, তাই একটু বাড়িয়ে নেবো। তো এবারে দেখো কে বিন্দুর সঙ্গে এটাকে যুক্ত করে দেব। এবারে এখানে নাম দিতে হবে এল, কে এল, এটা এল বিন্দু। আর টোটালটা হচ্ছে 8 সেমি, 8 সেমি লিখে দিলাম। তো এখানে বলেছিল যে
এখানে বলেছিল যে 8 সেমি কে বিন্দু নাও এবং কম্পাসের সাহায্যে এই বিন্দু লম্বন, তাহলে কি হবে, লিখে দেবে এটা, এটুকু তোমরা অঙ্কন করবে। নেক্সট অঙ্ক পরেরটা হচ্ছে কি বলছে দেখো, স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের রেখাংশ কে বলছে একে ওই সরেখাংশ সমান 4 ভাগ করো, প্রতিটি ভাগে দৈর্ঘ্য মাপ মেপে লেখো। তাহলে একটা সরলরেখা নিতে হবে যার মাপ হচ্ছে 12 সেমি। এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। একটা 12 সেমি মাপ নিলাম। দেখো 12 সেমি সরলরেখা নিলাম এখানে। এবার একে অর্ধেক করতে হবে, মোট 4 ভাগ করতে হবে। তা প্রথমে আমরা কি করবো দেখো, এই বিন্দুতে বসিয়ে আমরা অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা চাপ কাটবো দুদিকে, যে কোনো মাপে এটা কিন্তু অর্ধেকের বেশি। তাহলে এটা দেখো দুদিকে ছেদ করবে। এবার এই দুটো বিন্দুকে ছেদ বিন্দুকে যুক্ত করে দেব। এরপর এটা দুভাগ হলো। এরপর দেখো এখান থেকে একটা বিন্দু থেকে, এই যে বিন্দু থেকে অর্ধেকের বেশি নিয়ে চাপ কাটবো দুদিকে। এবার যুক্ত করে দেব। নাম দিয়ে দেবো এটা এ বি সি ডি ই। তো টোটাল 12 ছিল, একে 4 ভাগ করতে বলেছে। টোটাল হচ্ছে 12 সেমি। আর 12 সেমি 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 3 4 12 মানে 3 ভাগ হয়। প্রতিটা ভাগ 3 করে হবে। দেখে নাও 3 করে হচ্ছে কি, তোমরা স্কেলের সাহায্যে মেপে নেবে। দেখো প্রতিটা 3 6 9 12 মানে প্রতিটা তোমাদের 3 ভাগ করেই হয়েছে। তা বলেছে যে এখানে বলেছিল যে প্রতিটি দৈর্ঘ্য মাপ লেখো। তাহলে কি লিখবে এটা, প্রথমে তো লিখবে এটা এ বি সমান হচ্ছে কত 12 সেমি। আর বাকি যে আছে যেগুলো লিখবে এসি সমান সিডি সমান ডিই সমান হচ্ছে ইবি সমান হচ্ছে কত, প্রতিটা হচ্ছে 3 সেমি করে, 3 সেমি এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে 7 দাগের প্রশ্ন। কি বলছে, 7 দাগের প্রশ্ন বলছে যে ট্যালি মার্কগুলি সাজাতে হবে। তো প্রদত্ত তথ্যগুলি সাজিয়ে বলছে প্রদত্ত তথ্যগুলি সাজিয়ে ট্যালি মার্কের সাহায্যে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। তাহলে দেখো আমরা প্রথমে তালিকা তৈরি করে নেবো। 7 দাগের অঙ্ক এটা। কি দেওয়া আছে এটা দেখে নাও। এটা দেওয়া আছে কাঁচা তথ্য লিখবে, তথ্য লিখলেও হবে, তথ্য লিখবে এটা। এরপর লিখবে ট্যালি মার্ক, এখানে লিখবে সংখ্যা, এখানে ট্যালি মার্ক লিখবে। এটা লিখবে সংখ্যা আর ট্যালি মার্ক। দেখে নাও প্রথম কি বলছে, কি কি রয়েছে মাপগুলো পরপর লিখবে। দেখো প্রথমে রয়েছে 30, 30 এখানে লিখবে। এবার 30 কটা আছে তোমাদের গুনতে হবে। একটা এখান থেকে গুনবো প্রথম থেকে, 1 2 3 4 5, 5টা। তাহলে এখানে 5 লিখবো আর ট্যালি মার্ক হবে 1 2 3 4 5। এরপর রয়েছে দেখো কত আছে, এটা 28 আছে। 28 দেখো কত আছে, 28 আছে একটা
দুটো, তিনটে। তা 3টে 28 মানে 3 দিলাম, 1 2 3। এরপর রয়েছে দেখো 34, একটা 34 একটা আছে, 34 1 দিলাম, তাহলে এখানেও 1 হবে। এরপর রয়েছে দেখো 34-এর পর 29, 29 কটা আছে দেখে নেবো আমরা। 29 একটা, দুটো, তিনটে, 29 তিনটে আছে, 3 দিলাম, এখানে 1 2 3। এরপর রয়েছে দেখো 25, একটা, দুটো, তিনটে, 25 হচ্ছে 3টে, 3 দিলাম, 1 2 3। পরে রয়েছে দেখো কি, পরে হচ্ছে 26, 25 পর 26 আছে, 26 হচ্ছে দেখো একটা, দুটো, তিনটে, 26 হচ্ছে 3টে, 3 দিলাম, আর 3টে ট্যালি মার্ক দিলাম। এরপর হচ্ছে দেখো এর আগে 30 তো হয়ে গেছে। এরপর রয়েছে কি বাকি রয়েছে দেখো, 30 হয়েছে, 31 বাকি আছে। তাহলে 31 দেখো দুটো বাকি আছে, 1 আর 2, 31 দুটো হবে। এই হচ্ছে তোমাদের উত্তর, এটা উত্তর হবে তোমাদের। নেক্সট অঙ্ক পরে 8-এর দাগের 1-এরটা বলছে আমাদের স্কুলে, বলছে এখানে 150 জন ছাত্রদের উপর সার্ভে করে দেওয়া হয়েছে ছাত্রীদের কোন ছাত্রী কোন বিষয়ে চর্চা ভালোবেসে চর্চা করে, সেই সার্ভে থেকে পাওয়া গেছে তথ্য। বাংলায় 30 জন, আর ইংরাজি হচ্ছে 25 জন, গণিত 25, পরিবেশ এটা হচ্ছে পরিবেশ হচ্ছে 30, আর হাতের কাজ হচ্ছে 40। এটা হচ্ছে স্কুল নাম্বার 10 হাতের দাগের 1-এরটা, স্কুল নাম্বার 10 হাতের দাগের 1-এরটা। স্কুল নাম্বার 10 হবে না 9 হবে, এটা স্কুল নাম্বার 9। এটা দেখে নাও কিভাবে করলাম। তো বাংলা এদিকে লিখবে যে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ছাত্র সংখ্যা, এদিকে বিষয়। তো বাংলা এখানে 5 দিয়ে যাবো, 5 10 15 20 25 30 35 40 45 50। তো বাংলা প্রথমে আছে দেখো 30, তারপরে হচ্ছে অঙ্ক হচ্ছে কত, অঙ্ক হবে 25, সরি ইংরাজিও 25, অঙ্ক 25, দুটো 25 আছে। তারপরে আছে পরিবেশ, পরিবেশ হচ্ছে কত 30, 30 গেছে, এবং হাতে কাছে 40। তো এই ছবিটা তোমার একটু এঁকে নিও। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, একটি দোকান থেকে 1 সপ্তাহে ব্যাগ বিক্রি তালিকা নিম্নরূপ দেওয়া রয়েছে, বার দেওয়া রয়েছে। এবারে বলছে যে সোমবার কত কত দেওয়া রয়েছে দেখো এখানে। এবারে এটা পর পর স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। এটা কি লিখবো, 8-এর দাগের 2-এরটা। তা প্রথমে আমরা কি করব, দুই 4 6, 6টি বার আছে। তো এদিকে লিখবে ব্যাগ বিক্রির সংখ্যা, কি লিখবে, ব্যাগ বিক্রির সংখ্যা। এদিকে লিখবে বার। এবারে এখান থেকে 0, এটা হচ্ছে মোট আমাদের কত গেছে দেখো, ম্যাক্সিমাম এটা হচ্ছে 35, 40 গেছে, 5 10 15 20 25 30 35 40 45 50। প্রথমে আছে দেখো কি আছে, প্রথমে সোমবারে 40 জন, 40টা ব্যাগ বিক্রি হয়েছে, সোমবারে 40, সোমবার গেলাম 40, এটা হবে সোমবার 40 গেলাম। এরপর আছে মঙ্গলবার দেখো 30, মঙ্গলবার হচ্ছে 30,
এটা হচ্ছে মঙ্গলবার 30। পরেরটা রয়েছে দেখো বুধবার হচ্ছে 35, বুধবার হচ্ছে 35। এটা হচ্ছে বুধবার। নেক্সট রয়েছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার হচ্ছে 25, বৃহস্পতিবার হচ্ছে 25, বৃহস্পতিবার হচ্ছে 25। এরপর হচ্ছে শুক্রবার, শুক্রবার হচ্ছে 20, শুক্রবার হচ্ছে 20। শুক্রবার, আর শনিবার আছে 20, আর শনিবার হচ্ছে 20। একটু বাড়িয়ে নেবে এদিকে। এটা হচ্ছে শনিবার। তো এইভাবে তোমাদের যে বলেছি এখানে যে স্তম্ভচিত্র অঙ্কন করে, এটাই হবে তোমাদের স্তম্ভচিত্র। এই ছিল তোমাদের যে 13 নম্বর স্কুল সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ হলে লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।